নমস্কার বন্ধুরা। তো রিয়েলমির তরফ থেকে দুটো নতুন স্মার্টফোন একই সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। পোস্টারে দেখতে পাচ্ছেন, পোস্টারে বলা হচ্ছে যে দুখানা ফোন আসবে। প্রথম ফোনটার নাম হলো Realme 11X 5G, যেটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। আর দ্বিতীয় ফোন যেটা আসছে সেটার নাম হলো Realme 11 4G। তো এই ভিডিওতে আমি আপনাকে Realme 11 4G সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো, আর এটাও আপনাকে জানাবো যে প্রাইস পয়েন্ট এটা আসছে সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে Realme 11 4G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হলো ব্ল্যাক, একটা গোল্ড। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট হলো 178 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Helio G99 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেল ক্যামেরা ওটা আসলে হলো স্যামসাং HM6 সেন্সার। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি 2+1 কার্ড স্লট। আর এই ফোনটার সঙ্গে আপনি পাবেন 8GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর তার সঙ্গে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এটাই হলো যে আপকামিং Realme 11 4G, এটার পুরো স্পেসিফিকেশান। আর এরপর আমি যদি প্রাইস আর লঞ্চ ডেট সম্বন্ধে বলি, তো দেখুন পোস্টার অলরেডি এসে গেছে, তো ওই জন্য আমার মতে মনে হয় আগামী 15 দিনের মধ্যে কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 14,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 24,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে রিয়েলমির ফোনটা যে আসতে চলেছে এই 14,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এখানে আমি একটা জিনিসই বলবো, জেনারেলি আমি মনে করি এখনকার দিনে 15,000 টাকার নিচে, মানে 15,000 টাকার আশেপাশে যদি আপনি ফোন নিতে চান তাহলে আপনাদের ফোনে 5G হওয়াই দরকার। কিন্তু আবার আমি এমন অনেক সাবস্ক্রাইবারকে চিনি যারা আমাকে বলেছে তাদের 5G দরকার নেই, কিন্তু একটা খুব পাওয়ারফুল ভালো পারফরমেন্সওয়ালা অলরাউন্ড 4G স্মার্টফোন দরকার। তো আমার মতে মনে হয় এই ফোনটা তাদের জন্য আসতে চলেছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, যদি আপনাকে বলি যে 15,000 টাকার নিচে 108 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা কটা ফোন আছে, আপনি বলবেন একটা কি দুটো ফোন আছে। যদি আপনাকে বলি যে 15,000 টাকার নিচে সুপার অ্যামোলেড ডিসপ্লেওয়ালা কটা ফোন আছে, হয়তো আপনি বলবেন 4-5টা মডেল আছে। কিন্তু আপনাকে যদি এটা জিজ্ঞাসা করি 15,000 টাকার নিচে এমন কটা ফোন আছে যেটা আপনাকে 108 মেগাপিক্সেল ক্যামেরা আর সুপার অ্যামোলেড ডিসপ্লে দুটোর কম্বিনেশন দেবে, জবাব হলো একটাও কোম্পানি অ্যাভেলেবেল নেই যারা আপনাকে এই দুটোর কম্বিনেশন দেবে। আর তাছাড়া এই ফোনটার সঙ্গে আপনি পাবেন Helio G99, মানে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল 4G প্রসেসর, 67 ওয়াটের চার্জার, মানে 15,000 টাকার নিচে সবচেয়ে ফাস্টেস্ট চার্জার এতে আপনি পাবেন। তারপরে দেখুন আমি যেটা বুঝতে পারছি এই স্মার্টফোনটা সেই সব কনজিউমারদের জন্য লঞ্চ হতে চলেছে যারা 5G নিতে চায় না কিন্তু 15,000 টাকার নিচে সবচেয়ে পাওয়ারফুল 4G স্মার্টফোন নিতে চায়। যেমন হলো সবচেয়ে পাওয়ারফুল 4G প্রসেসর, সবচেয়ে ফাস্টেস্ট চার্জার, সবচেয়ে বেশি ক্যামেরা অথবা ক্যামেরা সেন্সার, তার সঙ্গে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে, মানে 15,000 টাকার নিচে যারা এই 4টি ফিচারের কম্বিনেশন হলো কোনো স্মার্টফোন নিতে চায়, আমার মতে মনে হয় Realme 11 4G তাদের জন্যই লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি যে কম সঙ্গে অবশ্যই জানেন এই যে Realme 11 4G ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে কোনো 5G বা অন্য কোনো ফোন আপনি নিতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.